আসামির তালিকা থেকে নাম কাটাতে জনপ্রতি নেওয়া হচ্ছে লাখ টাকা। অনেক মামলার বাদী চেনে না আসামিকে। 5 আগস্টের পর মামলা নিয়ে এমন বাণিজ্যের অভিযোগ জোরে সোরে উঠেছে। পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন বাদী চাঁদাবাজির কথা স্বীকার করেছে। তারা জানায়, ভয়ঙ্কর চক্রের ফাঁদে পড়ে গণমামলা দিতে বাধ্য হয়েছে তারা। পুলিশের দাবি, সঠিক তদন্তের মাধ্যমে কাজ করছে তারা। মামলা বাণিজ্য নিয়ে সাকিবুর রহমানের রিপোর্ট সহায়তা করেছেন শেরপুর প্রতিনিধি মগনুর রহমান মনি। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রাণ হারান 1400 নিরীহ ছাত্র জনতা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভুক্তভোগীরা হত্যা মামলা দায়ের করেন, অথচ এসব মামলায় প্রকৃত আসামিদের বাদ দিয়ে ইচ্ছে মতো আসামি করার অভিযোগ উঠছে। টার্গেট হচ্ছেন ব্যবসায়ীরা। আসামির তালিকা থেকে নাম বাদ দিতে চাওয়া হয় মোটা অঙ্কের টাকা। ছাত্র আন্দোলনে অংশ নিয়েও হয়েছেন হত্যা মামলার আসামি। এখন নিরাপত্তার কথা ভেবে নিজের দুর্ভোগের কথা বলতেও ভয় পাচ্ছেন এই শিক্ষার্থী। মামলা যে কি কারণে হলো বা কিভাবে কি হলো কোনো কিছুই জানি না। বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে তারা বলেছে যে আমাদের কিছু টাকা পয়সা দিলে তাদের আমার এই মামলা যে নামটাম আছে এগুলো কর্তন করে দেবে। ছিলেন পরিবহন ব্যবসায়ী, হয়েছেন জুলাই আগস্ট হত্যা মামলার আসামি। প্রথম দফায় টাকা দিয়েও নিস্তার মেলেনি, উল্টো তার স্ত্রী ও ভাইকে আসামি করা হয়েছে। বিভিন্ন সময় টাকা পয়সা দাবি করে আমার ব্যবসাটা দখল করার জন্য করতেছে। আমি ব্যাংকের থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করতেছি। শহীদুল ইসলাম 5 আগস্ট পুলিশের গুলিতে নিহত হন। ছেলে হত্যার বিচার চেয়ে মামলা করেন মা সুরতা বেগম। বাড়ি শেরপুরে ঝিনাইগাতি হলেও শিক্ষার্থী পরিচয় দিয়ে কয়েকজন তাদের ঢাকায় নিয়ে আসেন। তাদের কথাতেই হয় মামলা। আসামিদের বেশিরভাগকে চেনেন না এই বাদী। মোবাইল করে নিয়ে গেল, নিয়ে গেল হেরা পাশে কোন জায়গা থেকে ছাত্র দল আসলো হেগর বাসাত আইসি সেরি হাইকোর্টে নিয়ে যাই আমার ঠাই দস্তখত নিছে। আসামিদের কোন কোন জায়গায় দিছে না দিছে আমরা হচ্ছে মহিলা মানুষ, কোন জায়গার তো আমরা জানি না। ওই এলাকার আশরাফুল ইসলামের ভাইয়ের গল্পটাও একই রকম। ঢাকায় এনে মামলা করানো হয়। আসামিদের সম্পর্কে কিছুই জানেন না তিনি। মিরপুর 2 নাম্বার পাঠাইছে। পাঠানোর পর ছাত্ররা মামলা সাজায় হেরি একবার মনে করেন খালি কুড়ে নিয়ে স্বাক্ষর নিচ্ছে। মামলা কার নাম দিছে না দিছে এটি আমরা আসলে সঠিক জানি না। 5 আগস্টের পর দেশ জুড়ে হওয়া বহু মামলার বাদীর বিরুদ্ধেই রয়েছে চাঁদাবাজির অভিযোগ। স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা একাধিকবার এর বিরুদ্ধে সোচ্চার হন। তারপরও মামলা বাণিজ্য কেন বন্ধ হচ্ছে না, প্রশ্ন ছিল এই পুলিশ কর্মকর্তার কাছে। বাদী বিভিন্ন ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়ে অপ্রয়োজনীয় লোককে বিভিন্ন মামলায় জড়িয়ে এজাহার দায়ের করেছেন। এক্ষেত্রে আমাদের সুস্পষ্ট বার্তা হচ্ছে, আমরা কেবলমাত্র যারাই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। আমরা নির্বিচারে কোনো গ্রেপ্তারে যাচ্ছি না। অপরাধীদের শাস্তি আর ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচার নিশ্চিতে প্রকৃত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা।